মুভির শুরুতে আমরা একজন গাইডকে দেখি যে জেফ এবং তার দুই সঙ্গীকে নিয়ে নদীপথে ঘন জঙ্গলের দিকে এগোচ্ছে। সামনে গিয়ে গাইড তাদের বলে যে তারা যে জায়গায় যাচ্ছে সেখানে বিষাক্ত সাপে ভরা, আর সে এটাও শুনেছে যে সেখানে পৃথিবীর সবচেয়ে বড় অ্যানাকোন্ডা আছে, যাকে লোকেরা ক্রিমসন অ্যানাকোন্ডা বলে। কিন্তু জেফ গাইডের কথাকে উপেক্ষা করে। কিছুক্ষণ পরে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। তখন গাইড জেফের কাছে ফেরার পথের জন্য বেশি টাকা দাবি করে। জেফ হেসে তাকে আরও টাকা দিতে যায় এবং টাকা মাটিতে ফেলে দেয়। গাইড খুশি হয়ে টাকা তুলতে থাকে, আর সে উঠতেই জেফ তার গলায় ছুরি মেরে দেয়। এরপর সে তার গলা কেটে দেয় এবং তার দেহ পানিতে ফেলে দেয়। তারপর সে তার সঙ্গীদের বলে যে সে বিশ্বাসঘাতকদের ঘৃণা করে এবং একটি জায়গায় পৌঁছে যেখানে তারা বহু মাথাওয়ালা সাপের একটি মূর্তি দেখতে পায়। জেফ একটি পুরনো ম্যাপ দেখে বলে যে ক্রিমসন অ্যানাকোন্ডার গল্প সত্যি। জেফের সঙ্গীরা অনেক ছোট ছোট সাপ দেখতে পায় এবং অ্যানাকোন্ডা দাঁড়িয়ে আছে। সে পালাতে গেলে অ্যানাকোন্ডা তার সঙ্গীর দেহ উগড়ে দেয় এবং তারপর তাকেও জোরে ধরে তার হাড় ভেঙে দেয়। জেফ সবকিছু চুপচাপ দেখছিল, কারণ সে অ্যানাকোন্ডাকে জীবিত ধরতে চেয়েছিল। সে তার অচেতন করার বন্দুক দিয়ে গুলি করতে যাচ্ছিল, কিন্তু জঙ্গলের প্রাণীদের চিৎকারে অ্যানাকোন্ডার শিকার ছেড়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং সে আরও দুজনকে পরিচয় করিয়ে দেয়, ঝ্যাং এবং তার কাজিন ওয়াং, যাদেরকেও মিথ্যা বলে নৌকায় নিয়ে আসা হয়েছিল। পরের দিন তাদের রাস্তা লাকড়ার বক্সের জন্য ব্লক হয়ে যায়। ক্যাপ্টেন অন্য রাস্তা নিতে বলে, কিন্তু বালিন মানা করে দেয় এবং সেখান থেকেই রাস্তা বের করতে বলে। ক্যাপ্টেন জেপং আর ওয়াং সাহায্যে বক্সগুলোর উপর ডায়নামাইট লাগিয়ে দেয়, কিন্তু ওই বক্সগুলোর ভিতরে সাপ ভরা ছিল। ব্লাস্টের পর রাস্তা খুলে যায়, কিন্তু অনেক সাপ বোটের উপর পড়ে যায় এবং সবাই ভয় পেয়ে যায়। লানে পানির জোর ধার দিয়ে সাপগুলোকে ভাসিয়ে দেয়। বালিন অশ্রুমে লুকিয়ে ছিল, কিন্তু ছাদ ভেঙে যাওয়ার জন্য সাপ তার উপর পড়ে যায়। সে পানিতে ঝাঁপ দিয়ে কিনারে পৌঁছে যায়, কিন্তু নিয়ে আসে। জেফ বলে যে অ্যাক্সিডেন্টের জন্য সে জঙ্গলে ফেঁসেছিল। লানে জেফের উপর সন্দেহ করে, কিন্তু বালিনের কোনো অসুবিধা মনে হয় না। সকালে জেফ ক্যাপ্টেনকে টাকা দিয়ে একটা খাস জায়গায় যেতে বলে, কিন্তু ক্যাপ্টেন মানা করে দেয় এবং তাকে হুমকি দেয়। পরে ক্যাপ্টেন পানিতে টেনে নিয়ে যাওয়া হয়। সকালে তার বডি হুকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং বডিকে বেইট হিসেবে ব্যবহার করেছিল। একটা বড় অ্যানাকোন্ডা লাশের দিকে আসে এবং জেফের জালে ফেঁসে যায়, কিন্তু জাল ভেঙে দেয় এবং জেফ পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে অ্যানাকোন্ডা বোটে চলে আসে এবং সবার উপর হামলা করে। ফুল পড়ে যাওয়ার জন্য আগ লেগে যায় এবং ডায়নামাইট ব্লাস্ট হয়ে যায়। বোট পুড়ে যায় এবং অ্যানাকোন্ডাও পুড়ে মরে যায়। সবাই সাঁতরে কিনারে পৌঁছে যায়। জেফ বলে যদি সবাই তার সাথে থাকতো তাহলে সে অ্যানাকোন্ডাকে ধরে কোটিপতি হতে পারত। এলিকে বিষাক্ত মাছি কাটে এবং তার অ্যান্টিবায়োটিকের দরকার হয়। জেফ বলে তার বোটে দাওয়ি আছে, তাই সবাই তার সাথে যেতে বাধ্য। সতর্ক করে, কারণ পানির মধ্যে বিষাক্ত পোকা আছে যা মানুষকে অস্বাভাবিকভাবে তৃষ্ণার্ত করে তোলে। ডিসাইড করতে করতে বেশ রাত হয়ে যায় এবং জেফ তখনও ম্যাপ দেখছিল। ঠিক তখনই সেখানে বেইলিং এসে যায় এবং সে জেফের কাছে অ্যানাকোন্ডা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন জেফ তাকে জানায় যে সে যে অ্যানাকোন্ডাটিকে ধরতে চায় সেটি হলো ক্রিমসন অ্যানাকোন্ডা, আর যদি তারা সেটিকে ধরতে সফল হয় তাহলে তাদের 7 পুরুষকেও আর কাজ করতে হবে না। এবার বেইলিং লোভে পড়ে যায় এবং সে জেফকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এখন দৃশ্য পরিবর্তন হোন্ডা এসে যায় এবং সে ওয়াংয়ের উপর আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে। জিয়াং কিছুই করতে পারে না। এখন পরের দিন অনেকক্ষণ হাঁটার পর তারা যায়, তবুও শেষ পর্যন্ত সে নদীতে নামে। তারপর তারা ধীরে ধীরে সামনে এগোতে থাকে। ঠিক তখনই পানির ভেতর থেকে একটি অ্যানাকোন্ডা বেরিয়ে আসে এবং জিয়াংয়ের ওপর আক্রমণ করে তাকে শক্তভাবে জড়িয়ে ধরে। এটা দেখে লোনিয়া তাকে সাহায্য করতে যায়, কিন্তু কিছুই করতে পারে না এবং সেই অ্যানাকোন্ডা ধীরে ধীরে তাকে চেপে ধরতে থাকে, যার ফলে শেষ পর্যন্ত সে মারা যায়। এখন পরে তারা জেফের নৌকায় পৌঁছে যায়। এরপর তারা নৌকা থেকে চলে যেতে চায়, কিন্তু জেফ তাদের যেতে বাধা দেয়। আগেই বানিয়ে রেখেছিল। এখন রাত হয়ে যায় এবং আমরা দেখি যে বেইলিং ডাজ এবং জেকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু বেইলিং তাকে সত্যিটা জানায় যে সে তাদের কোনো শোর জন্য নিয়ে যাচ্ছিল না,
বরং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি যে জেফ লোনিয়া এবং এলিকে বেঁধে রেখেছিল। সেখানে এলি জেফকে রাজি করিয়ে নেয় তার সাথে দেওয়ার জন্য। এতে জেফ তাকে ছেড়ে দেয়। এখন এলি তাকে কৌশলে প্রভাবিত করতে থাকে এবং তখনই সে তার পিস্তল বের করে তাকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু সে তাকে অজ্ঞান করে দেয়। সে সেখানে অন্য পাশে জালের কাছে আগে থেকেই বসে থাকে, যাতে তখন আরেকটি অ্যানাকোন্ডা সেখানে এসে তার ওপর আক্রমণ করে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। এখন লেনি এবং এলিও সেখানে পৌঁছে যায়। তখন আমরা দেখি জেফ হুঁশে ফিরে এসেছে এবং সে তাদের কাছে পৌঁছে যায়, কিন্তু সে কিছু করার আগেই নিয়ে যায়। সেখানে এখন আমরা জানতে পারি যে জেফ যে মারা যায়। এখন সকাল হয়ে যায় এবং 3 জন জেফের নৌকায় করে এবং আমরা জানতে পারি যে এটি করেছে জেফ। তারপর ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি তাদের একটি জায়গায় ধারালো ধাতব তার বেঁধে দেয়। এরপর সে জালের দৌড় ধরে সেখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে অনেক অ্যানাকোন্ডা সেখানে এসে যায় এবং একটিকে এর ওপর সে নিজের শিকারের দিকে এগিয়ে তাদের নিজের প্যাচে জোর ফেলে এবং তাদের ওপর আক্রমণ করে। জেফ বিশাল অ্যানাকোন্ডাটি তার জন্য যথেষ্ট ছিল না এবং এগিয়ে তেক শক্তকর পেঞ্চি দর ভাঙত শুরু করে, যার পর সে জেফকে মেরতেক তাকে গিলে ফেলে। অন্যদিকে তারা 3 জন নিজেদের মুক্ত করে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে এবং বিশাল অ্যানাকোন্ডাও তাদের পেছনে আসতে শুরু করে, খুটফট করতে শুরু করে এবং বাকিদের সেখানে থেকে বেরিয়ে যাওয়ার সময় পেয়ে যায়। এরপর লানি জেফের পাতা জাল খুঁজতে শুরু করে। তারপর এক জায়গায় এসে তারা 3 জন থেমে যায় এবং বিশাল অ্যানাকোন্ডা পিছন করতে করতে সে তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের ওপর আক্রমণ করে। তখন আমরা দেখি যে তারা জেজনের প্রাণ বেঁচে যায়, যে বিশাল অ্যানাকোন্ডা এখনো বেঁচে ছিল। অন্যদিকে লানি ডা এবং জে পাং একটি আবাসিক এলাকায় পৌঁছে যায় এবং এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনারা এই মুভিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান।